রাধে রাধে, শুভ সকাল। তো সকাল সকাল দেখো বিছানার চাদরটা চেঞ্জ করিনি, বিছানাটা গুছিয়ে নিলাম। আর তারপরে ছোলা দেখতে পেলে, সেই ছোলা দিয়ে কিন্তু ঘুগনিও হয়ে গেল চটজলদি। আর তারপরে করে রেখেছি এই যে আটার এটা ডো। তো আটার ডো দিয়ে বানালাম লুচি। সকাল সকাল এটাই আমাদের ছিল জল খাবার, আর বারটা ছিল শুক্রবার। আমি এখন খাবার খাবো, লুচি আর ঘুগনি। ভালো হয়েছে মা? না খেতেই ভালো হয়েছে, একেই বলে কি ফুড। এটা কি ব্রেকফাস্ট আমার? না খেতেই ভালো বলে, একেই বলে মায়ের ভালোবাসা না সন্তানের জন্য। আস্তে আস্তে, হ্যাঁ গরম তো। কোনটা গরম? ঘুগনি? দুটোই গরম। কেমন? আর ঘুগনি তিতা। তিতা না, তীখা, একটু ঝাল ঝাল তো হয়। এই বাঁচলাম। আমি এদিকে থাকতেছিলাম। চলো টাটা। টাটা। তারপরে শুক্রবার সকালের খাবার দাবার হয়ে গেছে, বড়মশাইও কাজে চলে গেছে। আমি আমার কাজে লেগে পড়েছি ঘর মুছতে, কারণ সকাল সকাল হয় না। খাবারটা আগে রেডি করে ছেলে স্বামীকে খাইয়ে নিজে খেয়ে তারপরে বাকি অন্যান্য কাজগুলো করি, না তো একটু লেট হয়ে যায়। তো যাই হোক, ঘর মোছামুছি করছি। অনেক দিন পর এই সমস্ত ভিডিও শেয়ার করলাম। এখন খুব এই সমস্ত ভিডিও কম শেয়ার করি। যখন আমি নতুন নতুন ভিডিও শুরু করেছিলাম তখন বাসন ধোয়া এই সমস্ত কাজ অনেক শেয়ার করেছি। তো যাই হোক, এই যে পুজো করাও হয়ে গেছে। আমি তবুও তোমাদের শেয়ার করছি ঠাকুরঘরটা, মানে পুজো করে গেছে, বরমশাই করে গেছে। তো দেখো রাধাকৃষ্ণের পেছনে ময়ূরের পালকটা কি সুন্দর লাগছে, এটা একজন দিয়েছিল, তো সেটাই লাগিয়ে রেখেছি। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তো তোমরাও জানাবে কেমন লাগছে। এই যে পটল আর আলু দিয়ে করবো মাছের ঝোল। কালকে করেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে, আজ তো পটল দিয়ে করবো। আর 3টে কোয়াশ আছে, ওগুলোকে আলু ভাজির মতন কেটে কুচি কুচি পেঁয়াজ দিয়ে ভাজি করবো, ব্যাস এই হবে আজকের দুটোই, ব্যাস হালকা ফুলকা রান্না। তো এই যে কোয়াশ ভাজি, ছেলের জন্য ডিম ভাজি। আমার মনে হচ্ছে এগুলো খাবে কিনা ঠিক নেই। তো চলো, আর মাছের ঝোল, মাছের ঝোলটা দেখিয়েছি কি, ওই যে আলু পটল দিয়ে। আজকে তরকারিগুলো দেখে মনটা ভরছে না, এখন দেখি খেতে কেমন হয়েছে। তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। মাঝে মাঝে গলাটা যে কী হয় ভয়েসটা। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আমার। ধূপ দিতে পারলে না মনটা শান্তি লাগতো। ছোবা আনতে বলছি। দেখো ময়ূরের পালকটা পেছন দিয়ে বেশ ভালো লাগছে দেখতে। আর কাপড় চোপড়গুলো এখন ভাঁজ করবো। আমি এনে এভাবে রাখি, আস্তে আস্তে করে সব ভাঁজ করি। আর ছেলে লেগেছে ঠান্ডা, গেঞ্জিটা চেঞ্জ করে দিলাম, ঘুমিয়েছিল ঘামে এত, ও ঘেমে একদম গেঞ্জিটা ভিজে গেছিলো, চেঞ্জ করে দিলাম। বসো একটু শোনা, সর্দি লেগেছে, শরীরটা খুব একটা ভালো না। ঘুম থেকে উঠে একটু কান্নাও করলো। ঠিক আছো এখন? ঠিক নেই? কি অসুবিধা হচ্ছে বলো, কি অসুবিধা হচ্ছে বলো? ঘুম পাচ্ছে? ঘুমাবার একটু ঘুমাও, এখন তো স্কুল নেই, ছুটি। কিন্তু সন্ধ্যাবেলা তো ঘুমাইতে হয় না। ঠাকুরের নাম করো, হ্যাঁ হ্যাঁ। বাজতে নিল 6:30। বাইরেও দেখানো হয়ে গেছে। আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি, আমার ছেলে পাশের রুমেই বলছে কি মা আমার জ্বর আসে, আমাকে রুমাল দিয়ে জল পট্টি দাও। ওর কিন্তু জ্বর আসে না, সর্দি, কালকে বৃষ্টিতে ভিজছে না,
ভিজে না তেমন, মানে হেঁটে হেঁটে ওই পাশের কোয়ার্টার গেল, ছাতা দিতে আসলো, সেই কারণে ওর মানে একটু সর্দি লেগেছে। তো মনে হচ্ছে ওর জ্বর এসেছে। তো কী করতে হবে এখন বলবে দেখবে। বিমান, বলো কি হয়েছে তোমার? হ্যাঁ, কি করতে হবে? বসো একটু। কি করবো আমি বলো? রুমাল দিয়ে জলপট্টি মাথায়? তোর জ্বর এসেছে, রুমাল দিয়ে জলপট্টি দিতে বলছে। হ্যাঁ, শরীর তবে ঠান্ডা। দেই শখ। আমরা ভাবতাম ছোটবেলা আমি, আমার বোন এরকমই করতাম, জ্বর আসলে পড়াশোনা বন্ধ হবে, হ্যাঁ, ভালো ভালো খাবার খাবো, তারপরে বই পড়তে হবে না। তো আদৌ কিন্তু জ্বর যখন আসতো তখন কিছুই খেতে পারতাম না। বই পড়াটাও ঠিক আছে, সেটা না হয়, কিন্তু শরীর অসুস্থ থাকলে তখন বোঝা যায় যে তার থেকে ভালো থাকাটাই ভালো। তো সেটাই ছেলেকে দেখে এখন মনে পড়ছে, ওর বয়সে আমরাও এরকম করতাম। জ্বর আসছে বাহানা একটা। চলো একটু দেই, মনের ওরিটা দুগদুগিটা যাবে, জ্বর আসে বলছে। তেমন ভিজাই নিয়ে উপর থেকে একটু জল ছিটিয়ে নিয়ে আসলাম। সব 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 দিয়ে দিই, এটা দিলে কমে যাবে। হুম, কই ভিজা? হুম, কই ভিজা নাই তো ভিজা। ভিজাইছি তো, অল্প অল্প ভিজা, বেশি ভিজাইলে দেখা গেলো আবার রিয়েল ঠান্ডা লেগে যাবে। সর্দি আছে না, একটু একটু ভিজা আছে, থাক। এখন কি করবা? দুধ খাবো। আমি গরম করে এনে দিচ্ছি, হ্যাঁ, একটুখানি হলুদ দিয়ে দিব, হলুদ লাগালে ভালো কিন্তু সেটা। হ্যাঁ, তারপরে কি খাবা? তারপরে দুধ খাওয়ার পর কি খাবা? ভাত খাবো। ও, ওষুধ? ভাত খাওয়ার পর? না, আচ্ছা, তুমি একটু বই পড়বে না? আমার পড়তে ইচ্ছে করে না। কেন? জ্বর আসছে। ওপরে জ্বর আসছে বলে বই পড়বে না? জ্বর আসলে কিন্তু ভালো ভালো খাবারও খাওয়া যায় না। বাবা যদি নিয়ে আসে তাহলে কি করব? আসনা দিদিকে দিয়ে দিব? হ্যাঁ, তাই? চকলেট, আইসক্রিম এগুলো যদি নিয়ে আসে দিয়ে দিব? খাবা না? একটু খাবো। হ্যাঁ, একটু খাবো। একটু খাবা, বেশি খাবা না? ঠিক আছে, একটুই খাবা। এখন তাহলে কি করবা? শুয়ে থাকবা না একটু বই পড়বা? শুয়ে থাকবো। আজকে বই পড়বাই না? হ্যাঁ, বই পড়বো না। কালকে? কালকে তো বই পড়বো। কালকে পড়বা? হ্যাঁ। আচ্ছা, বই না পড়ার অনেক বাহানা আছে না জ্বর আসার, না না? চলো, পড়াশোনা মানে এমন একটা জিনিস, ছোটবেলা সবার কাছেই, বড় হলে এখন বুঝতে পারছি যে পড়াশোনা কী জিনিস। এই জিনিসটা যদি এরা এখন বুঝতে পারতো। যাই হোক, অনেক কিছু বললাম, চলো টাটা। টাটা। আর এই যে দেখো একটা, তো এই যে অনেকগুলো বাসন আছে, এখন ধুয়ে এগুলো পরিষ্কার করে দিই, তারপরে আসি। তো হলুদ দুধ একটুখানি লাগিয়েছি, সামান্য অল্প। তো কেমন লাগছে এখন? ভালো লাগছে। এখন জ্বর চলে গেছে? একটু একটু চলে যাচ্ছে। চলে যাচ্ছে একটু একটু, একটু একটু আছে আর কি, না? আচ্ছা, সম্পূর্ণটা শেষ করো, সম্পূর্ণ একদম সম্পূর্ণ জ্বর চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, খাও। এই যে বাসন টাসন সব পরিষ্কার করে দিয়ে রাখলাম।
কি এত 2 ব্যাগ বাজার? সবজি কাবজি আনছো আমার জন্য কিছু? আল্লাহ, আমার জন্য কিছু বাবা? আর সন্ধ্যাবেলা খাওয়ার কিচ্ছু নাই, আমি বলছি। বাবা আমার কিছু জন্য নিয়ে কিছু আসবা। আনলা? চলো সবজি বাজার, ঠাকুর ঘরের কাজু কিশমিশ, আমার জন্য কিছু আনলা? ধূপকাঠি, ছোবা আনছে রে, আঙুর, আর কি ফল বানায় না। আমার জন্য এটা কালকে। ও মাই গড, আরে এটা তো তোমাকে দেওয়া যাবে না। এটা আমার। এটা তো তোমাকে দেওয়া যাবে না। কি এটা? ওইটা নিয়ে কিছু বানাইতে পারবো। বিল্লু বিল্লু বিল্লু। তো বাবাকে কি বলবো এখন? থ্যাংক ইউ। ভালো করে বলো। থ্যাংক ইউ বাবা। দেখ কোথা থেকে খুলো। চলো খাবা। মাই চলো। নেকলেস। তোমার না জ্বর, তাহলে তো তোমাকে দেওয়া যাবে না। আমার জ্বর নাই তো, কই জ্বর? তুমি একটু আগেই বললা জ্বর, কেমন পাল্টি বাজ দেখো। আমি ঠিকই তো আছি। দাঁড়াও একটু দাঁড়াও, মুখটা দেখাও। তুমি খাবা না, তাহলে তুমি বলো না জ্বর, আমি বললাম না জ্বর হলে তো খাওয়া যাবে না। তো আমি এখন ঠিক হয়ে গেলাম। চলো দেখি কি কি আছে। জ্বরটা ভাইগেও গেল। কাইন্দি কাইন্দি। ওরে না, 3 জনের 3টা সিঙ্গারা আর থ্রি মোমো। ফুলস ব্যাক টু লাইফ। ওর গিফট পেয়ে জ্বর চলে গেছে, আর খাওয়া দেখে না। মা যদি জ্বরটা কি করে গেল গা? হ্যাঁ, কি করে জ্বরটা গেল? এই যে এই গিফটটা রেখে। আর খাওয়া দেখে? হ্যাঁ, যদি আপনি সবজি আনতো ক্যান্ডিম্যান